মা তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে রান্না হয়ে গেছে সকাল থেকে। আজকে তোমার কালকের মতো শাড়ি পরা এই মাছের রেসিপিটা করেছি, রেসিপিটা তুলেছি ভিডিওতে। তো আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা দেখতে পারো। আগে কি কি রান্না করেছি দেখিয়ে নিই। শুভ দুপুর। শুভ দুপুর। আপনারা কেমন আছেন গরমে? আমি মোটামুটি ভালো আছি, আমি আশা করি আপনারাও ভালো আছেন। কিন্তু আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে। গরম, আর বৃষ্টি হচ্ছিল বলে বৈশাখ মাসে তবু একটু নরম ছিল, কিন্তু বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে গেছে। আর প্রচণ্ড গরম, মানে 3 দিন আজকে আমরা শুতেও পাচ্ছি না। যতক্ষণ এসি চালাচ্ছি ততক্ষণ ঘরে থাকছি, আর এসি যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন বন্ধ করে দিচ্ছি, তখন আর ঘরে টিকতে পারছি না, বাইরে তো দূরের কথা, ওইভাবেই রয়েছি। আচ্ছা কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত। আচ্ছা এই যে কচি আমড়া এনেছিল তোমার কাকু কালকের, এই কচি আমড়ার টক ডাল, মুসুর ডাল দিয়ে টক ডাল। আচ্ছা এটা হচ্ছে পাট শাক ভাজা রসুন দিয়ে, পাট শাক ভাজা। আর এইটা হচ্ছে হোপা, যেটাকে কালকে বলছিলাম চিচিঙ্গে। এই চিচিঙ্গে হচ্ছে রসুন পেঁয়াজ আর ছোট্ট ছোট্ট অল্প কটা চিংড়ি মাছ ছিল দিয়ে ভাজা ভাজা করেছি। যে কত জল বেরিয়েছে দেখুন, আমরা জলটা ফেলি না, মানে করতে করতে আর শুকোচ্ছে না বলতে পুড়ে যাবে এরপরে, যার জন্য আমি বললাম যাক এর পরে আবার এটা পাতে লেগে যাবে। আচ্ছা এটা 5 সবজি, ঘরেতে 5 সবজি ছিল আর একটু পালং শাক ছিল, ওই দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। এই যে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি, এই যে মাছের মাথা দিয়ে একটা 5 সবজি দিয়ে একটা তরকারি করেছি। আর এইটা হচ্ছে কই মাছ দিয়ে আলু দিয়ে আর কচুর মুখি দিয়ে, তোমার কাকু সে নতুন কচুর মুখি উঠেছে তুলে এনেছিল, সেদিন খেয়েছি আর গোটা কথা ছিল। এই রান্নাটা কিরম ভাবে করেছি, দুধ কই বলে দিচ্ছি। এই রান্নাটা কিরম করে করেছি আমি চ্যানেলে, মানে রান্নাটা তুলেছি, আমাদের যদি দরকার লাগে এই মানে কচুরমুখী আলু দিয়ে নারকলের দুধ কই ঝোল একটু পাতলা পাতলা করেছে, তো দেখো কি সুন্দর কালারটা এসেছে। কিন্তু খুব মানে সময় অল্প লাগে, খুব ভালো, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ মেয়ে তো সকালে ভিডিও তুলতে পারে না। যাই হোক তাড়াতাড়ি এসেছিল, 10 মিনিট আমি রেডি করা ছিল, সব করে দিয়েছে। ঠিক আছে। আর এই যে স্যালাডটা আছে শসা লেবু আর লঙ্কা। আমার রান্নাবান্নার কথাবার্তা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর পিটুর কথা বলো। আমার পিটুর মনে হয় ব্যথা উঠছে একটু। পিটু মনে হয় আজকালের মধ্যে বাচ্চা হবে। এই যে পিটু একবার এদিকে শুচ্ছে আবার ওদিকে শুচ্ছে। ওর বিছানা করে দিয়েছে মেয়ে কাঠের তলাইতে, মানে ন্যাকড়া চোকড়া দিয়ে মোটা চাওয়াল দিয়ে। ন্যাকড়া চোকড়া বলো না, ন্যাকড়া চোকড়া বলতে কি টাওয়াল ন্যাকড়া, কিছু না। ওর তো শীতকালের বাচ্চা হওয়ার তো রয়েছে, গদি রয়েছে, কিন্তু ও গদিটা এখন গরমে শুতে পারে না। আর আমার চিনি কি করছে মাঝে মাঝে ওর মধ্যে গিয়ে শুচ্ছে, পিটু শুচ্ছে না, পিটু ছটফট করছে, দেখো না, একবার এদিকে শুচ্ছে এবার ওদিকে শুচ্ছে। ঠিক আছে চলো টাটা, খবর দেবো যদি বাচ্চা কাচ্চা কিরকম হয়, কটা হয় তোমাদের জানাবো। ঠিক আছে চলো টাটা।